Good morning. Welcome to a new vlog in our channel ঘরে বাহিরে। এখন বাজে 6:15। অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে, আর সেটা হচ্ছে পাখির ডাকে। এত পাখি, আমার মনে হয় 4টে বাজার আগে থেকে তাদের ঘুম ভেঙে গেছে। কিচির মিচির কিচির মিচির। আর পরিবেশটা এত সুন্দর, সকালটা এত সুন্দর। এখনও আমাদের গ্রুপের কেউ ওঠেনি, আমি উঠে পড়েছি। তো উঠে বাইরে এলাম। যখন বাঁকুড়া আসার কথা প্ল্যান হচ্ছিল, যারাই শুনছিল বলছিল বাঁকুড়া এত গরম, এই সময়টায় যাচ্ছ প্রচণ্ড কষ্ট হবে, খুব একটা ঘুরতে পারবে না বিকেল ছাড়া। সত্যি তাই, আমিও দেখলাম সার্চ করে যে মিডিল অফ মার্চে এখানে মোটামুটি 37 ডিগ্রি 36 ডিগ্রি মানে 35 to 37 ডিগ্রি থাকে টেম্পারেচার। আর যেহেতু গরমটা একটু শুকনো গরম, কিন্তু জানি না, আমরা কাল থেকে এসে কোনো রকম সেই গরম ফিলই করতে পারছি না। ওয়েদারটা এখন এতটাই ভালো, ঝড় বৃষ্টির মধ্যে। কালকেও আমরা সারাটা দুপুর পুরো বাঁকুড়ার বিষ্ণুপুরের সাইট সিন করেছি, কোনো প্রবলেম হয়নি। এই একটা মাংকি, ওমা হনুমান এসেছে। মা, বাচ্চাগুলো সব ঘুমাচ্ছে, মজা পেত দেখলে। গাছের মধ্যে দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাবে কিনা দাঁড়াও দেখাই। পাঁচিলে বসে আছে, ওই যে কিছু একটা খাচ্ছে, গাছের পাতা। এই দেখো সকালবেলার পরিবেশটা, বলছিলাম না কি মনোরম পরিবেশ। আজকেও আমাদের কিছু প্ল্যানস আছে, যেটা আমরা কালকে সন্ধ্যের পর হোটেলে ফিরে আমাদের আবার প্ল্যান হলো। তো এখন উঠে পড়েছি, অনেকগুলো এসেছে এক ঝাঁক। ও মা, ব্যালকনিটা পুরো খোলা, তো এইটা জানি না ভেতরে ঢুকে আসবে কি না, আমি পালাই। যাই হোক, তো কালকে আবার মানে আমরা ভেবেছিলাম যে আজকে সকালেও লাগবে পুরো সাইট সিন করতে বিষ্ণুপুরে, মানে কালকে বিকেলে হাফ আর আজকে সকালে হাফ। তো কালকে আমরা বেশ তাড়াতাড়ি সবাই রেডি হয়ে গেছিলাম দুপুরে, যার জন্য আমরা মোটামুটি 3 ঘন্টা এনাফ, হ্যাঁ, বিষ্ণুপুরের পুরোটা দেখতে। তো আমাদের ওই রকমই টাইম লেগেছিলো, 2.5-3 ঘন্টার মধ্যে আমরা সমস্তটা দেখেছি। ছিন্নমাস্তার মন্দির কালকে আমরা দেখেছি, মানে ওখানে ঢুকিনি, যেহেতু সবাই মন্দিরে পুজো দিতে চেয়েছে, তো সেটা একদম ফ্রেশ হয়ে স্নান টান করে যাবে বলে আমরা সেদিনকেও মানে মন্দিরের সামনে দিয়ে ঘুরে এসেছি। মানে অন্য একটা স্পট দেখতে যাওয়ার সময় ওই সামনে দিয়ে যেতে হয়, তো ওখান থেকে ঘুরে এলাম। মন্দিরে ঢোকা হয়নি, ওটা সবাই একসাথে যাওয়া হবে মন্দিরে। তো আজকে আবার এটা নতুন প্ল্যান হয়েছে। তো এখন উঠে পড়েছি, মানে ফ্রেশ হয়ে নেব, তারপর তোজোকে ডাকবো। আর সারাটা দিন কী করব, কোথায় কোথায় ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এইটা আমাদের একটা রুম, এখানে আছে অস্মিত, ওর দিদা আর মা, এটা 101। আর তারপরে এটা 102, এখানে আছে রুচিতা আর মৌ। আর তারপরে আমরা আছি এটায়, আর সৃজারা অন্য ফ্লোরে আছে। তো সঙ্গে থাকো, সারাটা দিন কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে রেডি হয়ে গেছি, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর সবাই রেডি হচ্ছে, ব্রেকফাস্ট করতে যাব এবারে। বাঁকুড়ার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজের নিদর্শন, টেরাকোটার কাজ, বিউটিফুল বেঙ্গল।
আন্টি ঘুরে গেলে কেন আন্টি? ভালো লাগছে। এইবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি। এই যে সব আসছে দল। আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 9:30 হয়ে গেছে। আর আজকে না ওয়েদারটা একদম অন্যরকম, প্রচণ্ড মেঘ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে, আবার কোথাও কোথাও মনে হচ্ছে যে রাতে বৃষ্টি হয়েছে, কোথাও জল জমে আছে, আর একটা ঝোড়ো হাওয়া বইছে। কি আলু কাণ্ড হয়ে গেল যে কি বলবো। এখানে কোল্ড স্টোরেজ আছে আর ট্রাক্টর ভর্তি, লরি ভর্তি আলু, পুরো রাস্তায় জ্যাম করে দিয়েছে। মানে এত জ্যাম হয়ে গেছে, আমরা বসে বসে বোর হয়ে যাচ্ছি, তো নেমে পড়েছি। আমরা বলছি আমরা এগোচ্ছি, গাড়ি আমাদের জ্যাম কাটলে নিয়ে আসবে। চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থানে, যেটি বাঁকুড়া জেলায় অবস্থিত এবং বিষ্ণুপুর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। হ্যাঁ, জয়রামবাটি, মায়ের বাড়ি। 1893 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর এখানেই শ্রী শ্রী মা সারদা দেবী জন্মগ্রহণ করেন। বর্তমানে মায়ের পুরনো বাড়ি সংস্করণ করে নতুন রূপে করা হয়েছে। 1923 সালে স্বামী সারণানন্দ মহারাজজি মায়ের জন্মস্থানে এই মন্দির ও আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, মায়ের নতুন বাড়ি। বড় শান্তির জায়গা মায়ের বাড়ি। জয়রামবাটি থেকে মায়ের বাড়ি দর্শন করে চলে এসেছি কামারপুকুরে। জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব অ্যাপ্রক্স 7 কিলোমিটার। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি পবিত্র গ্রাম হল কামারপুকুর, যেখানে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন।
কামারপুকুর জয়রামবাটি ঘুরে আমরা এবার ফিরছি বিষ্ণুপুরের দিকে। দুপুর প্রায় 2টো বেজে গেছে, তাই আমরা মাঝখানে জয়পুর জঙ্গলের কাছে বনবিথি রিসোর্টে আমরা দুপুরের লাঞ্চটা করব ঠিক করলাম। আর আমাদের ড্রাইভার দাদাও এখানেই নিয়ে এলেন। আজকে ঈদের জন্য প্রচণ্ড ভিড় ছিল রিসোর্ট, তো আমরা এখানে এসে লাঞ্চটা করলাম। কিছুটা সময় লাগলো, বাট খাবার মোটামুটি কয়েকটা ডিশ মোটামুটি ভালো লেগেছে, আর অন্যান্য কিছু কিছু জিনিস আছে যেটা একদমই টেস্টি ছিল না। তো সব একটা মিক্সড এক্সপিরিয়েন্সড হলো। খাওয়া দাওয়ার পর এবার আমরা ঠিক করলাম একটু জয়পুর ফরেস্টটা ঘুরে দেখব, তারপরে আমাদের গেস্ট হাউসে ফিরবো। তো এখন আমরা যাচ্ছি জঙ্গলে, সবাই দল বেঁধে। বাড়ি মানে ওঠে। চলো 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 আস্তে আস্তে। দেখে কি মনে হচ্ছে সোনাঝুরির হাট? এটাও লাল মাটির তো না, এটা বাঁকুড়ার পোড়ামাটির হাট। বিকেলবেলা চলে এসেছি বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটির হাট, টেরাকোটার হাট। প্রতি শনি রবিবার 3টে থেকে পুরো সন্ধেবেলা পর্যন্ত এই হাট বসে। পোড়ামাটির হাটটা যে মাঠে হয়, ঠিক ওই হাটের পাশেই আছে 3টে মন্দির। চলো তোমাদের দেখাই কি সুন্দর। আমরা জয়পুর ফরেস্ট ঘুরে হোটেল পৌঁছে 1 ঘন্টা মতো একটু রেস্ট করেছি, একটু চেঞ্জ করেছি আমরা, করে একটু ফ্রেশ হয়ে আর টোটো ধরে নিয়ে চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির হাটে। আমাদের যে ট্যুরিস্ট গেস্ট হাউস, সেখান থেকে খুব বড়জোর 5 মিনিটের রাস্তা, আমাদের খুবই কাছে। বাট সারাদিন ঘোরাঘুরি করে কেউ আর হাঁটতে চাইলো না, তো আমরা একটা টোটো নিয়েই চলে এসেছি। বিকেলের নরম আলোয় জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এদের তালটা আগে বুঝে না, না এরা ঢুকতে দেবে না, এরা রুমাল নিয়েছে আমাদের হাতে। এই আমরা তোদের মতোই শাড়ি পরেছি না? পোড়ামাটির হাট ঘুরে কিছু টুকটাক কেনাকাটাও সারলাম, কিন্তু সন্ধ্যের মুখেই প্রকৃতি দেবী বাদ সাধল। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল আর ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। তাই খুব তাড়াতাড়ি আমরা আমাদের লজে ফিরে এলাম। আমাদের ট্যুর ব্লগ তোমাদের কেমন লাগছে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।